ফিলিস্তিনের গাজা উপত্যকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে 5টি দেশ। দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো এবং আলবেনিয়া। সম্প্রতি ওয়াশিংটনে আয়োজিত বোর্ড অব পিসের বৈঠকে এ তথ্য জানান মার্কিন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জ্যাসপার জেফার্স। তিনি জানান, প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ গাজায় দ্বৈত ভূমিকা পালন করবে। এই বাহিনীর প্রথম দায়িত্ব হবে নিরাপত্তা স্থিতিশীল করা এবং দ্বিতীয় দায়িত্ব হবে স্থানীয় বেসামরিক সরকারকে শাসন পরিচালনায় সহায়তা দেওয়া। পুরো গাজা উপত্যকাকে 5টি সেক্টরে ভাগ করা হবে, যেখানে প্রতিটি সেক্টরে থাকবে একটি করে সেনা ব্রিগেড। এদিকে মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে কয়েক মাস ধরে গাজায় অবস্থান করছে। তাদের তত্ত্বাবধানে আন্তর্জাতিক বাহিনীর প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হচ্ছে। প্রসঙ্গত, গত 29 সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 20 দফা প্রস্তাবে সম্মতি জানায় ইসরায়েল এবং গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর 10 অক্টোবর থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। প্রস্তাব অনুযায়ী যুদ্ধ পরবর্তী গাজায় একটি অস্থায়ী বেসামরিক টেকনোক্র্যাট সরকার গঠন এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে। এই বাহিনী টেকনোক্র্যাট সরকারের কাছে জবাবদিহিতা করবে। গাজায় স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন আন্তর্জাতিক উদ্যোগের প্রধান লক্ষ্য।